মৌলা আলী নামটা রাখছেন কে? বন্ধু আমার নবী চারজনকে চাদরের ভিতরে ঢুকাইছে। আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, এরা এগুলো আমার কলিজার টুকরা, এদেরকে ঢুকাইয়া আমার নবী কুরআনের সেই আয়াতটা তেলাওয়াত করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আহলে বাইত হলো পবিত্র, এই পবিত্রতার গ্যারান্টি দিছে কে? ওই মৌলা আলী মা ফাতেমা, সাধারণ কেউ না, যাদের বিয়েটা আমার আল্লাহ আসমানের মধ্যে বন্দোবস্ত করেছেন। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যাদের বিয়ের মধ্যে আমার আল্লাহ তুবা নামক গাছটাকে জার বাতি দিয়ে সাজাইছে, আর আমার আল্লাহ তুবার প্রত্যেকটা গাছের পাতার মধ্যে লাইট লাগায় একটা ঝাঁকুনি দাও। এবার একটা ঝাঁকুনি দিল, ওই গাছের পাতার গোড়া থেকে কতগুলা ইয়াকুত পাথরগুলা নিচে পড়েছে, আর জান্নাতের হুরগুলো সেই পাথরগুলাকে বাটির মধ্যে তুললেন। তুইলা তুইলা কি করছে জানেননি? মা ফাতেমার বিয়ের মধ্যে তারা সালামি দিয়েছে। এই সালামি আজকেও দিতেছে, গতকালও দিয়েছে, আগামীকালও দিবে। আমার আল্লাহর হাবিব বলেন, মা ফাতেমা এবং মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা করে বিয়ের সময় আসমানের মধ্যে যখন বিয়েটা হয়, ওই টাইমে গাছের মধ্যে যে পাথরগুলা, দামি দামি পাথরগুলা জড়েছে, এই পাথরগুলো মা ফাতেমার বিয়ের মধ্যে তারা উপঢৌকন দিতেছে, বকশিশ দিতেছে, সালামি দিতেছে। কিয়ামত পর্যন্ত এই হুরগুলো, ডাগর ডাগর হুরগুলো, ওই হুরুল ইন, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুরগুলো, এই সালামিগুলো মা ফাতেমা আলীর উসিলা দিয়া দিতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দিলেতে বাসনা আমার, মনেতে বাসনা আমার, পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাতন, মুর্শিদি পাকে পাঞ্জাতন। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও নামশ্রী বাবা, মৌলা আলী সম্পর্কে আমার নবী বলেন, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিকুল বাবুহা। আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। শুধু তাই নয় রে, আন-নাজরু ইলা আলিগিন ইবাদা। আমার নবী বলে, আলীর চেহারার দিকে তাকানো হলো ইবাদত। এই জন্য আমার নবী বলেছেন, যাইনু মাজালিসাকুম, তোমরা মজলিসকে সুন্দর যদি করতে চাও, আমার আলীর আলোচনা করো। কারণ আলী হলো বেলায়েতের সম্রাট, মারিফতের সম্রাট। যাকে ভালোবাসা শুধু ঈমান নয়, যাকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ, যার ব্যাপারে আমার নবী, আপনার নবী বলেছেন, আলী রে, তোমার মর্তবা আমি নবীর কাছে কেমন জানোনি? কই মুসা নবীর কাছে তার ভাই হারুন আলাইহিস সালামের যেমন মর্যাদা, তুমি আলীর কাছে, তুমি আমি নবীর কাছে তুমি আলীর সেই মর্যাদা। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার নবী বলেন, দলিল, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো, সে যেন আমি নবীরে ভালোবাসলো, আর আমি নবীরে যে ভালোবাসলো গো, সে যেন আমি আমার আল্লাহকে ভালোবাসলো। আর আমাকে এবং আমার আল্লাহকে যারা ভালোবাসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। কোরআন শরীফ পড়লে খারাপ লাগে? وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ
গুনাহ মাফের মালিক কে? আর জবান কোনে কোন মালিক কে? যুবক ভাইরা আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে আমান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যে ব্যক্তি আমার আলীকে কষ্ট দিবে সে যেন আমি নবীরে কষ্ট দিল, আর আমি নবীরে যে কষ্ট দিল সে যেন আমার আল্লাহরে কষ্ট দিল। আমি নানসির বাঁচির কাছে বিচার দিয়া যায়। আপনারা বলেন, কেউ যদি আল্লাহকে কষ্ট দেয়, কেউ যদি আমার নবীকে কষ্ট দেয়, সে কি কোনোদিন জান্নাতে যাবে? وأعد لهم عذابا مهينا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার বন্ধু নবীরে কষ্ট দিবে আর আমি আল্লাহকে কষ্ট দিবে, তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে। এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলি, আহলে বাইতকে মহব্বত করা লাগবে। আমার নবী যখন একটু মনক্ষুণ্ণ হয়ে বসতেন, ওই সময় কোন সাহাবী নবীর সঙ্গে নবীকে ইজি করার জন্য সামনে যেতেন না। এই সাহাবীটা আমার নবীকে স্বাভাবিকভাবে ইজি করতেন। তিনার নাম হলো হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার ভাইরা, আমার নানসির বাবারা, নিকলির বাবারা, এই হলো মাওলা আলীর কথা বললাম এই পর্যন্ত। যাহার কাছে ফুরাতের প্রান্তের একদল মানুষ আসলেন, আয়েশা ডাক দিয়া বলে, আলী গো, ও আলী, আমরা জানি আপনি মুশকিল কুশা। সুবহানাল্লাহ। কি কুশা? মুশকিল কুশা। আপনি একটু আসেন না আমাদের এলাকায়। ফুরাতের পানির মধ্যে এমন জোয়ার উঠেছে, জোয়ারের কারণে আমরা থাকতে পারতেছি না, ঘরের মধ্যে পানি উঠে গেছে। একটু আইসা দোয়া করেন না, আমার আল্লাহ যদি আপনাদের ওসিলায় ফাটা লাগায়া দেয়। এ যুবক ভাইরা, মাওলা আলী কাররামাল্লাহু তাআলা হায়দার কাররার মুশকিল কুশা শের খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জামাটা গায়ে লাগালেন, হাত মুবারকের মধ্যে একটা লাঠি মুবারক নিলেন, ঘোড়ার উপরে তিনি উঠে বসলেন, রশির মধ্যে হাত দিয়ে রওনা দিবেন ফুরাতের প্রান্তরে। ঠিক ওই মুহূর্তে দুইটা সন্তান দৌড়ায় আসলেন। আয়েশা ডাক দিয়া কয়ে, বাবা, একজনের নাম হলো ইমামে হাসান, আরেকজনের নাম হলো ইমামে হুসাইন। দুইটা সন্তান ডাক দিয়া বলে, বাবা গো, ও বাবা, কোথায় থেকে একদল মানুষ আসলো আর আপনি জামা মুবারক গায়ের মধ্যে লাগাইলেন, গায়ের মধ্যে লাগাইয়া আপনি রওনা হয়ে গেলেন, কোথায় যাচ্ছেন? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা রে, ফুরাতের প্রান্তরে জোয়ার এসে গেছে, মানুষের ঘরের মধ্যে পানি উঠে গেছে। ওই মুহূর্তে আমার কাছে তারা আসছে, আমি একটু আল্লাহর কাছে ফরিয়াদ করার জন্য, এই জন্য তাদের দুঃখ দুর্দশা দেখার জন্য আমি যাচ্ছি। যুবক ভাইরা আমার, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা শুধু আহলে বাইতের সদস্য ছিলেন না, তিনি ছিলেন মানবতার ফেরিওয়ালা। মানুষের দুঃখ কষ্ট দেখলে তিনি সহ্য করতে পারতেন না, দৌড়াইয়া চলে যেতেন। বন্ধু, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার সন্তান, একজনের নাম হলো ইমাম হাসান মুজতবা, আরেকজনের নাম হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এই দুইজন ডাক দিয়ে কয়, বাবা গো, বাবা গো, বাবা, আপনি দোয়া করবেন আল্লাহর কাছে, কিন্তু আমরা দুইটা ভাই আপনার সঙ্গে ফুরাতের প্রান্তরে যেতে চাই। কয় কেন? কয় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আর আমরা দুই ভাই আপনার পিছনে বৈশা বৈশা আমিন পড়ব। দেখছেন নি কেমন বাপের কেমন সন্তান। এবার হাসান হুসাইন একজন ঘোড়ার বাবার সামনে বসলো, আরেকজন পিছনে বসলেন, বৈশা তিনি কারবালার ময়দানে চলে গেলেন, ওই ফুরাতের প্রান্তরে চলে গেলেন। ফুরাতের প্রান্তরে যাওয়ার পরে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি নামলেন, দেখার জন্য শত শত মানুষ আসলো।
ঘরে ঘরে পানি, এমন ভাবে জোয়ারের পানি ভাসতেছে একদম মানুষ যেন মৃত্যুর প্রায় চলে যাচ্ছে। এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোড়া থেকে নামলেন, নাইমা নামাজের মুসল্লাটা নদীর পার বিছাইলেন। একটা কথা মনে রাখবেন, যখন কোনো মুসিবতে পড়বেন নামাজ পড়া পড়া আমার আল্লাহরে ডাক দিবেন, দেখবেন এই ডাকটা বড় দামি হয়ে যাবে। নামাজের পর হাত তুললে আমার আল্লাহ ফিরিয়ে দেয় না। ফাইজা ফারাগতা ফানসাব, ওই ফরজ নামাজের পরে দোয়া করবেন। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা ইমামে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মওলা আলী মুশকিল কুশা হায়দার কাররার তিনি যখন নামলেন, নামার পরে নামাজের মুসল্লাটা পারে বিছাইয়া দিলেন। ও বন্ধুরে, আমার নাম শ্রী বাবা, কি ভাষায় আমি আপনার ওয়াজ বুঝাইতাম। এবার তিনি 2 রাকাত নামাজ আদায় করলো। 2 রাকাত নামাজ আদায় কইরা আমার আল্লাহর কাছে 2টা হাত বাড়ায় দিলেন। আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ ও আল্লাহ গো, এই জোয়ার তুমি ভাটা লাগায়া দাও। দোয়া করিন না রে কেডা, পিছনে আবার আমিন কইন না কেডারি। ইমাম হুসাইন কে আল্লাহুম্মা আমিন এই কথা বলার পর ইমামে হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলার হাতের যে লাঠি মুবারক, এই লাঠি মুবারকটা মাটির মধ্যে গাইরা দিছে। ফুরাতের প্রান্তরের মানুষগুলো বলতেছে, আল্লাহর কসম, আমরা যখন দেখলাম দুয়ার পরে লাঠি মুবারকটা মাটির মধ্যে গাড়ছে, লাঠি মুবারকটা মাটির নিচে যতটুকু ঢুকছে আমার আল্লাহ ঠিক অতটুকু পানি কমায়া পাটা লাগায়া দিছে। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। এরপর আবার দ্বিতীয়বার 2টা হাত বাড়ায়া দিছে। হায় রে, কি ভাষায় বলবো। আবার 2টা হাত বাড়াইয়া, তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, আমি তোমার দয়া ভিক্ষা চাই, আমি তোমার দয়া ভিক্ষা চাই। যেই জ্বালা মোর অন্তরে জ্বলে, সেই জ্বালা কি ঠান্ডা হইব আমার জলে ডুব দিলে? যদি কি আল্লাহু আকবার বলা যাবে না? বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। বনের আগুন পানি দিলে নিভে যায়, মনের আগুন পানি দিলে নিবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মন জায়গা রে, দিল জায়গা রে মুর্শিদ নিজে হের দেশে যায়। মুর্শিদ একে আমার ভাঙ্গা ঘর, তার উপরে লড়ে চোর, কখন যেন সেই ঘর ভাঙ্গা পড়ে রে। আবির নে বাড়ি রে, কাঞ্চা বাচের বেড়া রে, বাজার লুটিয়া নিল চোরাই রে। আমার মন মজাইয়া রে, দিল মজায়ার মুর্শিদ নিজে হের দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজায়ার মুর্শিদ নিজে হের দেশে যায়। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? দ্বিতীয়বার 2টা হাত বাড়াইয়া
যেই মাত্র দোয়াটা শেষ কইরা লাঠি মুবারকটা আবার মাটির মধ্যে ঢুকাইয়া দিল। ফুরাতের প্রান্তরে বন্যার্থ মানুষগুলা ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে, আমরা যখন দেখলাম মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয়বার লাঠি মুবারকটা বালুর মধ্যে ঢুকাইছে, ওই মুহূর্তে আমরা দেখলাম যতটুকু লাঠি মুবারক বালুর নিচে পর্যন্ত পৌঁছেছে, আমার আল্লাহ সেই পরিমাণ পানি কমায়া দিয়া বাটা বানায়া দিছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এখন ফুরাতের মানুষ ডাক দিয়া বলে, ও আলী আর লাগবে না গো, যেইভাবে পানি কমতেছে মনে হয় যেন জিন্দেগিতে ফুরাতের প্রান্তরে আর পানি আসবে না, পানি আসবে না।